Welcome to Unique Entertain Hub. Let's go. মেন গেট থেকে এন্ট্রি নিয়েই বাঁদিকে 2 হুইলার এবং 4 হুইলার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং ডান দিকে টিকিট কাউন্টার, যেখানে 20 টাকা দিয়ে অনলাইন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে টিকিট নিতে হয়। Aga Khan Palace was built by Sultan Muhammad Shah Aga Khan in the city of Pune, India, which was built 133 years ago in 1892. The palace is also the headquarters of the Gandhi National Memorial Society. এই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সাথে অঙ্গানুঅঙ্গিভাবে জড়িত, কারণ এখানে জাতির জনক মহাত্মা গান্ধী, তার পত্নী কস্তুরবা গান্ধী এবং সহকারী মহাদেব দেশাই ও আরও অন্যান্যদের ভারত ছাড়াও আন্দোলনের সময় বন্দী করে রাখা হয়েছিল 1942 9 আগস্ট থেকে 1944 6 মে অবধি। এই কক্ষে গান্ধীজি ওনার শিষ্যগণ নিয়ে সভা করতেন। গান্ধীজির সেক্রেটারি মহাদেব দেশাই এই কক্ষে অবস্থান করতেন। এই কক্ষে বন্দিকালীন সময়ে সরোজিনী নাইডু অবস্থান করতেন, যাকে স্বাস্থ্যের অবনতির জন্য দ্রুত আনকন্ডিশনালি মুক্তি দেওয়া হয়। এই কক্ষেই গান্ধীজি এবং তার পরম পত্নী কস্তুরবা গান্ধী অবস্থান করতেন বন্দিকালীন সময়ে, যার কিছু ব্যবহার্য জিনিসও এখানে সংরক্ষণ করে রাখা আছে, এবং এই ঘরেই কস্তুরবা গান্ধী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। There is a library dedicated to Sarojini Naidu, which was closed when I visited the palace. এখান থেকে সোজা গেলে ক্যান্টিন এবং বাঁদিকে সমাধিস্থল।
এই সেই সমাধিস্থল যেখানে গান্ধীজি পত্নী কস্তুরবা গান্ধী এবং সেক্রেটারি মহাদেব দেশাইয়ের সমাধি অবস্থিত। এখানেই গান্ধীজির অ্যাসেজের কিছু অংশ মেমোরিয়াল হিসেবে সমাধিস্থ করে রাখা রয়েছে। Aga Khan Palace is major attraction of photographer for various kind of photo shoot because of its special architecture, greenery and perfect for photography, scenic and lighting. আগা খান ফোর এই প্যালেসটি দান করেছিলেন গান্ধীজি এবং তার দার্শনিক চিন্তাভাবনার প্রতি সম্মান জানিয়ে। This palace is open from 9 AM till 5:30 PM. Guys, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছিলাম পুনের ফেমাস আগা খান প্যালেস। এখন সেখান থেকে বের হওয়ার সময়, কারণ বের হওয়ার সময় 5:30 পেরিয়ে গিয়েছে। আর পুনের ম্যাক্সিমাম ঐতিহাসিক জিনিস, হিস্ট্রিক্যাল জিনিস 5:30 থেকে 6টার মধ্যেই ক্লোজিং টাইম। টাটা বন্ধুগণ, আজ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ।